দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল কারিগর ডক্টর উমর উন নবীর নতুন ভিডিও সামনে এসেছে। বিস্ফোরণের দিন ডক্টর উমর স্থানীয় একটি মসজিদে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেছিল। দিল্লির রামলীলা ময়দানের কাছেই রয়েছে ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদেই সোমবার 10ই নভেম্বর বিস্ফোরণের দিন গিয়েছিল উমর। রামলীলা ময়দানের তুর্কমান গেটের বিপরীতেই রয়েছে এই ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদটি 10 মিনিট খোলা ছিল। ওই সময় সেখানে কিছুক্ষণ ছিল উমর। মসজিদের সামনে রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে উমরের গতিবিধি। আসফ আলী রোডে দেখা গিয়েছিল উমরকে। মাত্র 30 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল কারিগরকে। এই ভিডিওতে উমরকে চলে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঘাড় ঘোরানোয় উমরের মুখ স্পষ্ট দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। এখান থেকেই বেরিয়ে দুপুর 2:30 নাগাদ লালকেল্লার দিকে রওনা হয় এই উমর। দেখুন সেই ছবি, যখন ফৈজি ইলাহি মসজিদ থেকে প্রার্থনা করে বেরোচ্ছিল এই মোহাম্মদ উমর, যে দিল্লি ব্লাস্টের মাস্টার মাইন্ড, সেই সময়ের ছবি। কিছুটা ঘাড় ঘুরিয়ে তাকায়, তখনই এটা যে উমর মোহাম্মদই সেটা স্পষ্ট হওয়া যায়। এর বেশ কয়েক ঘন্টা পরে উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায়। তদন্তকারীরা মনে করেন যে জৈশ-ই মোহাম্মদ জেএইএম এর সঙ্গে যুক্ত ফরিদাবাদ জিহাদি মডিউলের সহযোগীদের দিনের শুরুতে গ্রেপ্তারের পরই উমর তাড়াহুড়ো করে কাজটি করেছিল। এদিকে ফৈজি ইলাহি মসজিদটি নিজামুদ্দিন মার্কাজ থেকে পৃথক হওয়ার পর শুরু হওয়া তাবলিগ জামাত কর্মকাণ্ডের জন্য পরিচিত। তাবলিগ জামাত একটি আন্তর্জাতিক দেওবন্দি ইসলামিক মিশনারি আন্দোলন, যা মুসলমানদের আরও ধর্মীয়ভাবে সতর্ক থাকার জন্য উৎসাহিত করার উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এদিকে ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের সময় ডক্টর উমরই সেই গাড়িটি চালাচ্ছিল। এখনো পর্যন্ত তদন্তকারীরা তার দেহাবশেষ যাচাই করে উঠতে পারেননি, কারণ উচ্চ তীব্রতার বিস্ফোরণে উমরের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাশ্মীরের পুলওয়ামায় উমরের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা করার পরে গাড়ি থেকে উদ্ধার করা মানব দেহাবশেষের সঙ্গে মিলে গিয়েছে দেখা যায়। এরপরই উমরের পরিচয় নিশ্চিত করা হয়। এদিকে ডক্টর উমরের দ্বিতীয় গাড়ি একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট হরিয়ানার একটি গ্রামে পাওয়ার পর তদন্তকারী সংস্থাগুলির নজরে সেটি রয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা সন্দেহ করছেন যে উমর এবং তার সহযোগীরা সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুত করার জন্য গাড়িটি ব্যবহার করেছিল। জাতীয় নিরাপত্তা রক্ষী বা এনএসজি টিম এবং কেন্দ্রীয় সংস্থাগুলি গাড়িটি সেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটি ঘিরে রেখেছে। এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহের কারণে এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং এনএসজি নিশ্চিত না করা পর্যন্ত গাড়িটি কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না। অন্যদিকে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ডক্টর উমরের নেওয়া অন্য একটি গতিপথ খুঁজে পেয়েছে। ফরিদাবাদ থেকে পালিয়ে যাওয়ার পর উমর মেওয়াত হয়ে ফিরোজপুর ঝিরকা পৌঁছানোর জন্য দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লিতে ফিরে আসে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে সে এক্সপ্রেসওয়ের ধারে রাস্তার ধারের একটি ধাবায় রাত কাটিয়েছিল এবং তার গাড়ির ভেতরেই ঘুমিয়েছিল। সোমবার সকালে সে আবার ফরিদাবাদ পেরিয়ে বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করে। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে সিসিটিভি ক্যামেরায় উমরের ছবি ধরা পড়েছে। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিও, দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই সার্কেল করা এই হচ্ছে গিয়ে মোহাম্মদ উমর, ফিদায়ে জিহাদি। ফৈজি ইলাহি মসজিদ, এই মসজিদ 10 মিনিটের জন্য খোলা ছিল সেদিন। সেই সময় ঢুকে নামাজ পাঠ করে, নামাজ আদা করে এই মোহাম্মদ উমর, কিন্তু তারপরই সে সেখান থেকে বেরিয়ে যায় এবং দিল্লিতে বিস্ফোরণটা ঘটায়।
সোমবার ভোর সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। সারা দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার আরও এক চমকে দেওয়ার মতো তথ্য আপনাদের জানাই। আজ তাক বাংলার হাতে সেই তথ্য উঠে এসেছে। ইতিমধ্যেই যে সমস্ত সিসিটিভি ফুটেজ উঠে এসেছে তার ভিত্তিতে পুলিশ সূত্রে খবর, ফুটেজে দেখা গিয়েছে যে বিস্ফোরণে জড়িত গাড়িটি বিকেল 3:19 সুনেরি মসজিদ পার্কিং লটে প্রবেশ করে এবং প্রায় 3 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর সন্ধ্যা 6:48 সেখান থেকে বের হয়। মাত্র 4 মিনিট পরে সন্ধ্যা 6:52 সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে গাড়িটি বিস্ফোরিত হয়, মানে বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে গাড়িতে ডক্টর মোহাম্মদ উমরকে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে বিস্ফোরণের আগে মসজিদে হয়তো নামাজ পাঠ করছিল সে। চলুন সেই সমস্ত সিসিটিভি ফুটেজ একবার দেখিয়ে দিই আপনাদের, যখন এই নামাজ পাঠ করে বেরোচ্ছিল এই মোহাম্মদ উমর। দিল্লি পুলিশের স্পেশাল সেল বিস্ফোরণের কিছুক্ষণ আগে তোলা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে গাড়িটি সুনেরি মসজিদের কাছে রাস্তা ধরে এগিয়ে চলেছে। লালকেল্লার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সময় গাড়ির পিছনের ট্রাঙ্কে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়ির জানলা কাঁচ ভেঙে যায়। কিছু গাড়িতে আগুন ধরে যায় এবং লালকেল্লা মেট্রো স্টেশনের কাছের প্যানেলও ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটি হরিয়ানার গুরুগ্রাম উত্তর আরটিওতে HR267624 নামে রেজিস্টার্ড ছিল। সেটি রেজিস্টার্ড ছিল মোহাম্মদ সালমানের নামে, যাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তদন্তে আরও একটি সম্ভাব্য পুলওয়ামা লিঙ্ক প্রকাশ পেয়েছে। সালমান জম্মু কাশ্মীরের তারিক নামে এক ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করেছিল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।